একটি ছোট গ্রামের পাশে ছিল একটি পুরনো জঙ্গল। গ্রামের সবাই বলতো সূর্য ডুবে যাওয়ার পর ওই জঙ্গলের রাস্তা দিয়ে কেউ যেন না যায়, কারণ সেখানে নাকি একটি রহস্যময় মেয়ে ঘুরে বেড়ায়। কিন্তু গ্রামের তিন বন্ধু রাহুল, সুমন আর আরিফ এসব গল্পে বিশ্বাস করত না। একদিন রাতে তারা পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিল। সময় তখন প্রায় 12টা। চারদিকে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ তারা দেখল রাস্তার পাশে সাদা পোশাক পরা এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি শান্ত গলায় বলল, আমাকে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দেবে? তিন বন্ধু রাজি হয়ে গেল। হাঁটতে হাঁটতে তারা লক্ষ্য করল আশেপাশে যেন কোনো শব্দ নেই। বাতাসও অস্বাভাবিক ঠান্ডা। সুমন জিজ্ঞেস করল, তোমার বাড়ি কোথায়? মেয়েটি শুধু হাসল, কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে সে বলল, আমার বাড়ি আর বেশি দূরে নয়। তারা সামনে এগোতেই দেখল একটি পুরনো ভাঙা বাড়ি। বাড়িটির চারপাশে আগাছা, ভাঙা দেয়াল আর অদ্ভুত নীরবতা। মেয়েটি দরজার সামনে দাঁড়িয়ে বলল, তোমরা একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। সে ভেতরে ঢুকল। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কেটে গেল, কিন্তু সে আর বের হল না। রাহুল সাহস করে ভেতরে ঢুকল। তার পেছনে সুমন আর আরিফও গেল। ঘরের ভেতর শুধু ধুলো, মাকড়সার জাল আর ভাঙা আসবাব, কিন্তু কোনো মানুষ নেই। হঠাৎ দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো ছবিতে তাদের চোখ পড়ল। ছবিতে যে মেয়েটি ছিল সে দেখতে হুবহু সেই মেয়ের মতো। ছবির নিচে লেখা, রিমা, 2001 থেকে 2021। আরও নিচে লেখা ছিল, এই বাড়িতে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তিন বন্ধুর শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো মৃদু হাসির শব্দ। তারা চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ ঘরের সব দরজা জানালা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে ঝড় শুরু হলো। একটি ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা কি আমাকে একা রেখে চলে যাবে? তিন বন্ধু ভয়ে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছিল না। কিছুক্ষণ পর হঠাৎ দরজাটি নিজে থেকেই খুলে গেল। তারা প্রাণপণে দৌড়ে গ্রামের দিকে চলে এলো। পরদিন সকালে তারা গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটির কাছে সব ঘটনা বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম একদিন তোমরাও তাকে দেখবে। বহু বছর আগে রিমা নামের একটি মেয়ে এই বাড়িতে মারা যায়। তারপর থেকে সে মাঝে মধ্যে পথচারীদের সামনে সুন্দরী মেয়ের রূপ ধরে আসে। তবে সে কারো ক্ষতি করে না, সে শুধু চায় কেউ যেন তাকে ভুলে না যায়। এরপর থেকে তিন বন্ধু আর কখনো রাতের বেলা ওই রাস্তা দিয়ে যায়নি। তবে গ্রামের মানুষ আজও বলে, অমাবস্যার রাতে যদি কেউ ওই রাস্তা দিয়ে একা যায়, কুয়াশার মধ্যে সাদা পোশাকের এক মেয়েকে দেখা যায়। সে মৃদু হেসে শুধু একটি কথাই বলে, আমাকে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দেবে? তারপর সে কোথায় মিলিয়ে যায় আজও কেউ জানে না।